Western board question Vijitra, model NQP 1, 2, 3, 4, 5, all MCQs. Okay, that means the questions which carry question 1 marks or 2 marks, I'll sort out each and everything. Okay, each and everything. তো মানে বলতে এসেছি প্রশ্নবিদ্যা 5টা পেপারের আমি সমস্ত যেসব কোশ্চেনগুলো 1 মার্ক আর 2 মার্ক ক্যারি করছে সেগুলো সলভ করেছি। কারণ দেখো বড় কোশ্চেনগুলো তোমাদের বইয়ের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করেছো, সেইখানে আমি আর ভাবছি না। কারণ এমসিকিউ কোশ্চেন ছোটো ছোটো কোশ্চেন 2 নম্বর বা 1 নম্বর কোশ্চেনগুলো অনেক রকম প্রবলেম হয়, সেগুলোকে আমি শর্ট আউট করে দিচ্ছি। ঠিক আছে, সো ফার্স্ট আলিপুরদুয়ার হাই স্কুল, সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার যদি বলছে ক্রমিক সমানুপাতি হয়। ক্রমিক সমানুপাতি মানে কি? ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে a স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার বাই সি স্কয়ার, और জাস্ট একে মাল্টিপ্লাই করো, বি স্কয়ার ইনটু বি স্কয়ার মিন্স হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার সি স্কয়ার। সো স্কয়ারটাকে পাশে পাঠালে রুট হয়ে যায়, তাহলে বি স্কয়ার ইকুয়ালস টু এই স্কয়ারটাকে পাশে পাঠালাম রুট ওভার অফ a স্কয়ার সি স্কয়ার, और বি স্কয়ার সমান কত হবে? দেখো a স্কয়ার দুটো স্কয়ার হয়ে যাবে মানে পুরো থাকবে ac, আবার বি সমান কত হবে? আবার রুট স্কয়ারটাকে পাশে পাঠালে হিয়ার ইজ ইয়ার आंसर। তাহলে এখানে आंसरটা হবে অপশন এ, অপশন এ। ওকে, নাও সেকেন্ড কোশ্চেন, a স্কয়ার মাইনাস স্কয়ার এর পদে a প্লাস b হলে অপর পদে কত হবে? 2 নম্বর a স্কয়ার মাইনাস b স্কয়ার, একটি উৎপাদক কত বলে দিয়েছে? a প্লাস b একটা উৎপাদক বলে দিয়েছে, তার একটা কথা হবে। তাহলে ফর্মুলা থেকে আমরা কি জানি? a প্লাস b ইনটু a মাইনাস b, এটা ফর্মুলা। সেটা বলে বিশেষ করে ফর্মুলা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তার একটা উৎপাদক a প্লাস b বলে দিয়েছে, মানে এটা বলা আছে। তাহলে আরটা কত হবে? देयरफॉर আরটা হবে a মাইনাস b, यानी ऑप्शन सी। क्लियर? नेक्स्ट क्वेश्चन, প্রদত্ত কোন ক্ষেত্রে ত্রিভুজাকার সম্ভব নয়? 3 নম্বর। দেখো ত্রিভুজাকার শর্ত কি বলছে? একটাই মেন শর্ত আছে, সেটা হচ্ছে দুটি ছোট বাহুর যোগফল যদি 3 নম্বর বাহুর থেকে মানে বড় বাহুর থেকে বেশি হয় তবে ত্রিভুজাকার যাবে। তাহলে বলছে ত্রিভুজাকার যাবে না, তার মানে দুটি ছোট বাহুর যোগফলটা 3 নম্বর বাহু থেকে বড় হয়নি এমন কোন অপশন সেখানে দেখতে হবে। এখানে 5 6 7 এ বি সি তিনটে কেসেতেই দেখছি ত্রিভুজাকার সম্ভব, কিন্তু ডিতে ত্রিভুজাকার সম্ভব নয়। কারণ এখানে নিচ্ছি কেন? তারপর ডিতে কি আছে? অপশন আছে 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। আমি একটু তোমাকে কি বললাম? দুটি ছোট বাহুর যোগফল, তাহলে 5 প্লাস 3 কত হচ্ছে বলো? 8। 8 কখন নয়? 9 থেকে বড় নয়। সো এখানে অপশন आंसर হবে অপশন ডি। ক্লিয়ার? ওকে, ঠিক। তারপর কোশ্চেন বলছে একটি চতুর্ভুজের দুটি কোণের দৈর্ঘ্য সমান হলে তাকে কি বলে? একটি চতুর্ভুজের দুটি কোণের দৈর্ঘ্য সমান হলে তাকে আয়তক্ষেত্র বলা হয়, কারণ আয়তক্ষেত্রেরই দুটি কোণ সমান। ঠিক আছে, এখানে যে পার্টে অপশন দিয়েছে তুমি বলবে স্যার বর্গক্ষেত্র তো ধরে, হ্যাঁ হতে পারে, কিন্তু এখানে তো বর্গক্ষেত্র অপশন, এখানে যে আয়তক্ষেত্র, গাইড, সামান্তরিক আর রম্বস। এদের ক্ষেত্রে দেখো সামান্তরিক এরকম হয়, এরকম হয়, তাই এর কর্ণ আর এর কর্ণ সমান হওয়ার চান্স নেই। রম্বসও তাই এরকম হয়, সমান হওয়ার চান্স নেই। গাইডও এরকম হয়, এরও কিন্তু সমান হওয়ার চান্স নেই, একমাত্র এরই চান্স আছে। ঠিক আছে, তাহলে এখানে হবে অপশন এ। ক্লিয়ার? একটি ট্রেনের গতি 72 কিমি হলে ঘন্টায় মিটার পার সেকেন্ডে একটি ট্রেনের গতিবেগ হবে মিটার পার সেকেন্ড। দেখো ট্রেনের গতিবেগ 72 কিমি আছে পার ঘন্টা, দিয়ে কি বলছে? মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে বলেছে। দেখো এটা একটা শর্টকাট মেথড আছে, সেটা হচ্ছে
72কে যদি আমি 5/18 দিয়ে মাল্টিপ্লাই করি, যেহেতু শর্ট কোশ্চেন, তাহলে তোমাকে সেই 3600 সেকেন্ডে যা এরকম করতে হবে। এটা আমি এবার বলে দিই, 18/4 মানে 5/4 20 মিটার পার সেকেন্ড। এটা একটা হতে পারে, এটা শর্টকাট মেথড, 5/18 দিয়ে গুণ করতে হবে। অথবা তোমাদের কি করতে হতো যে 1 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে যায় 72,000 কিলোমিটার, একে কত যাচ্ছে একে ডিভাইড করতে হবে বাগেরা বাগেরা। তারপরে আবার তোমাকে আবার এটা বার করলে যেটা হবে 0.000036 দুগুণে 72 0, মানে এইটা 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরকমও করতে পারো, এরকমও করতে পারো। ঠিক আছে, আচ্ছা। তারপর দিয়েছে 55 আসন্ন মান কত হবে। দেখো 55 নেক্সট ভ্যালু হচ্ছে 60, এর পাশের ভ্যালু হচ্ছে 50। বলেছে অ্যাকচুয়ালি কত আছে, আচ্ছা এখানে যে অপশনসগুলো আছে 0, 1, 5, 50। দেখো অ্যাকচুয়ালি এটা আসন্ন মানের ক্ষেত্রে 5 অব্দি হলে, মানে এটা এখানে মানে অপশন নেই, কিন্তু অ্যাকচুয়ালি আসন্ন মান 5 বা তার বেশি হয়ে গেলে কিন্তু 1 যোগ হয়ে যায়। তাই এখানে অপশন আছে 50, তাই এখানে অপশন লাস্ট একটাই অপশন ছিল, সেটা হচ্ছে ডি, সেটা হচ্ছে 50। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, তোমার কাছে 36টি ফল আছে, 2 এর 1, মোট ফল কত? মোট ফল সমান 36টি। তার মধ্যে আম আপেল অনুপাত, আম ইস টু আপেল কত আছে? 1:3, 1:3। আম আপেল কত? তাহলে দেখো আমের পরিমাণ কত হবে? আমের পরিমাণটা কত? 1, 1/3 যোগ করলে কত হয়? 4 × 36, 4 9 36, 9 কে 9টি। আর আপেল কত হবে? আপেলের পরিমাণ তুমি ডাইরেক্ট 36 থেকে 9 বাদ দিতে পারো, অথবা এই প্রসেসে ঘুরেও দিতে পারো, মানে 3/4 × 36, 27টি। ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কোশ্চেন বলেছে 225 বর্গমিটার ক্ষেত্র বিশিষ্ট হবে জমি চাইলে বেড়াইতে কত মিটার বেড়ার প্রয়োজন। দেখো 2 এর 2 বলেছে। দেখো বেড়া মানে হচ্ছে কোনো একটা বর্গক্ষেত্র, বেড়া দেওয়া মানে তার চারপাশে যেতে হবে, তাই তো? এটাই তো বেড়া দেওয়া বুঝি আমরা। কিন্তু এখানে যেটা কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 225 বর্গমিটার। তাহলে সবার আগে পরিসীমা বার করতে গেলে আমার কি লাগবে? বাহু লাগবে। বাহু থেকে পাবো, বাহু আমার বাহু ক্ষেত্রফল থেকে। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল সমান 225। ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কয়ার। বাহু স্কয়ার সমান 225, और বাহু সমান কত হবে? বাহু সমান √225। তাহলে কত হবে? 15 মিটার। তাহলে এই বাহু পেয়ে গেলাম। অতএব পরিসীমা কত হবে? পরিসীমা সমান 4 গুণিতক বাহু সমান 4 গুণিতক 15, মানে 60 মিটার। ঠিক আছে, তাহলে আমি ক্ষেত্রফল বার করলাম 225 দেওয়া ছিল। ক্ষেত্রফল সমান কত? বাহু স্কয়ার। তাহলে বাহু সমান কত হবে? স্কয়ারটা পাশে একটু আগেই বলছিলাম যে স্কয়ারটা পাশে গেলে ইনটু বার হয়ে যায়, আর রুট হয়ে যাওয়া মানে এখানে কি এটা তুমি এইভাবে লিখতে পারো 225 কে 15 গুণিতক 15 জোড়া 15 থেকে একটা 15 নিয়ে নিলাম। পরিসীমা সমান কত? 4 মিটার বাহু, 4 × 15 60 মিটার। ক্লিয়ার? এরপর
অঙ্ক কি দেওয়া আছে? উৎপাদকে বিশ্লেষণ করো। 2 এর 3 সেটা হচ্ছে a স্কয়ার y মাইনাস ay স্কয়ার এর উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে কি করবো? এখানে কিছুই নেই, দেখো করার পরে এখানে শুধু কমন যাচ্ছে। দেখো একটা a যাবে, কারণ এখানে একটা a একটা y যাবে, এই y কমন নিয়ে নাও, তাহলে কি করতে হবে? a মাইনাস y। অঙ্ক শেষ। নেক্সট ম্যাথ, 4xy কে দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করো। 4 4xy কে দুটি বর্গের অন্তর্ভুক্ত, 4xy কে দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করো। দেখো ফর্মুলা আমরা জানতাম, x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y এর হোল স্কয়ার। ফর্মুলা আর কি, এটা নতুন করে কিছু বলার নেই। আচ্ছা 5 বলেছে তুমি সাইকেলে 40 মিনিটে 12 কিলোমিটার করে সাইকেলের বেগ ঘন্টায় কত? তাহলে দেখো 40 মিনিটে যায় 12 কিমি, 1 মিনিটে যায় কত? 12/40। এবার আমাকে গতিবেগ শেষে, গতিবেগ মানে কি? 60 মিনিটে যায় কত? তাহলে 60 মিনিটে যায় কত হবে? 12 ইন্টু 60/40, 0 0 কেটে গেল, 4 3 12, 6 3 18 কিলোমিটার। বদলাম দেবে না। এবার দিয়েছে 6 যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসম 60 ডিগ্রি, তার বাহু সংখ্যা কত? দেখো তাহলে বাহু সংখ্যা হচ্ছে 360 ডিগ্রি বাই যে কোণেতে সে ঘুরছে। কত ডিগ্রি বলেছে? 60 ডিগ্রি কোণে, তাহলে 60 ডিগ্রি। 6 6 মানে 6, ঠিক আছে। বর্গক্ষেত্র এবং লম্বসের একটি সাদৃশ্য, একটি বৈসাদৃশ্য লেখো। 7 দেখো বর্গক্ষেত্র আর লম্বস সাদৃশ্য কি? প্রথমে বার করবো সাদৃশ্য। বর্গক্ষেত্র কি? 4টি বাহু সমান, 4টি বাহুই সমান। এর কি হবে? 4টি বাহুই কি সমান। লম্বসের 4টি বাহু সমান, বর্গক্ষেত্রের 4টি বাহু সমান। বৈসাদৃশ্য কি হবে? বৈসাদৃশ্য কি হবে? এর বর্গক্ষেত্রের প্রতিটি কোণ হচ্ছে, প্রতিটি কোণ 90 ডিগ্রি। এর প্রতিটি কোণ 90 ডিগ্রি নয়। এটা হচ্ছে বৈসাদৃশ্য, ঠিক আছে। ক্লিয়ার? আরো আছে, কিন্তু একটা একটা করে যাবেন, একটা একটা দিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন বলেছে PQR এর সামান্তরিকের একটা সামান্তরিক দেওয়া আছে। ধরো PQRS, নামটা একটু ভুল হয়ে গেল, মানে P এর ভ্যালু 120 দিয়েছে, এটা কোনো 120 ডিগ্রি হতে পারে না, নামটা এরকম হবে PQRS। এখানে বলেছে এটা 120 ডিগ্রি। কিউ এবং আর এর মান কত? মানে কিউ এর মান কত, আর এর মান কত? ভালো করে দেখো, সামুদ্রিকের একটা ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ে, সেটা হচ্ছে এই দুটো কোণ মিলিয়ে হচ্ছে তার 180 ডিগ্রি, মানে এই কোণটা প্লাস এই কোণটা সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তাই যদি হয়, তাহলে কিউ এর মান কত হবে? তাহলে 180 থেকে যদি আমি 120 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে কত হবে? 60 ডিগ্রি হয়ে গেল। আর এর মান কত? সামুদ্রিক আরেকটা ক্যারেক্টারিস্টিকের মধ্যে বলছে তার অপোজিট অ্যাঙ্গেল, মানে পি এর অপোজিটটা হয় সমান, মানে পি ইকুয়ালস টু আর, মানে আর এর ভ্যালু হয়ে যাবে
120 মানে এই অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেল তা হবে। এই অ্যাঙ্গেল কত হবে? এই দুটো যোগ করলে 180 হবে, অর্থাৎ 180 থেকে এটা বাদ দিলে এটা পেয়ে যাবো। তাহলে এটা যদি 60 হয় এটাও 60 হবে। এটা আমরা জানতে চাইনি, যে দুটো জানতে চাইছি সে দুটো চেয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেল। এখানে 1 নম্বর 2 নম্বরের সমস্ত কোশ্চেন আমরা সলভ করে দিয়েছি। এবার MQB2 তে চলে যাব। ঠিক আছে, অলরেডি আমরা 1 নম্বর সলভ করে দিয়েছি। এবার 2 নম্বরে কি আছে? বালুরঘাট হাই স্কুল। বালুরঘাট হাই স্কুলের এক একটা কি বলছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। a টু দি পাওয়ার মাইনাস n আমরা সূচকেতেই করেছিলাম যে কি হবে না, a টু দি পাওয়ার মাইনাস n মানে কি? মানে আমরা বলেছিলাম কিছু একটা 2 টু দি পাওয়ার মাইনাস 3 সমান কত হবে? 1/2 কিউব। তাহলে a টু দি পাওয়ার মাইনাস n কত হবে? 1/a টু দি পাওয়ার মাইনাস থেকে 1/a হয়ে যায়। তাহলে এখানে অপশন কত হবে? বি। এটা হবে অপশন বি। দুইটা কি বলেছে? সঠিক উত্তরটি হলো নিচের কোনটি কোন কুব্জ বহুভুজের কোণ হবে? দেখো, কুব্জ বহুভুজের এখানে একটা ব্যাপার জানতে হবে। কুব্জ বহুভুজটা কি জিনিস? কুব্জ বহুভুজ মানে হচ্ছে যার কোণ কখনোই 180 বেশি হতে পারে না। বিলো 180 180 বেশি কখনোই হতে পারে না। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে কি কি আছে? সবকটাই দেখো 180 নিচে আছে, একটাই অ্যাঙ্গেল দিচ্ছে 181 ডিগ্রি। তাহলে এখানে সেটাই হবে যে অপশন সি 181 ডিগ্রি। 3 নম্বর, অর্ধবৃত্তের প্রতি সমরেখার সংখ্যা কত? অর্ধবৃত্তটা এটা হচ্ছে আমার অর্ধবৃত্ত। প্রতি সম মানে কি? যাকে আমি হাফ করলে ইকুয়াল হবে। দেখো এইভাবে যদি হাফ করি এর ইকুয়াল এটা হবে না, তাহলে এইটা হবেই না। একমাত্র কি হতে পারে? যদি আমি এইভাবে হাফ করি তাহলে এই হাফ আর এই হাফ ইকুয়াল, তাহলে এর প্রতি সমরেখা কটা হবে? বলো, একটি। তাহলে এর অপশন একটি, মানে অপশন হবে এ। 3 4 তিনটি সংখ্যা এবিসি ক্রমিক সমানুপাতি হলে এইটা আমরা এক্ষুনি ডিসকাসও করেছিলাম কোনটা সঠিক হবে। দেখো এবিসি ক্রমিক সমানুপাতি বলেছে, তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতি। তাহলে কি হবে? এক্ষুনি বলেছিলাম a by b equal to b by c और ac equals to কত হবে বলো? b স্কয়ার, মানে b স্কয়ার ac। এর কোন অপশনটা হবে? অপশন বি। ঠিক আছে, এবার এটা চলে আসে হয়ে গেল এটা। এরপরে কোশ্চেন দিয়েছে আচ্ছা, দুটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সময়ের ত্রিভুজ দুটিকে কি বলবো? দুটি ত্রিভুজের বলতে দুটি ত্রিভুজ, এই একটা ত্রিভুজ 5 নম্বরের কোশ্চেন। এই একটা ত্রিভুজ, এই কোণ সমান, এই কোণ সমান, এই কোণ সমান, তখন আমরা তাকে বলবো সদৃশ কোণী। ঠিক আছে, সদৃশ কোণী ত্রিভুজ বলবো। বলছে একটি ট্রেন টি সেকেন্ডে x মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে দূরত্ব কত দিয়েছে? দূরত্ব দিয়েছে x মিটার, সময় দিয়েছে কত? সময় দিয়েছে টি সেকেন্ড। তাহলে ট্রেনটার স্পিড কত জানতে দিয়েছে? একটা আমরা আর একটু শর্টকাট মেথড আছে, যে শর্ট কোশ্চেন শর্টকাটে করব। আমরা কি জানি? স্পিড মানে দূরত্ব কত দিয়েছে, যে গতিবেগ কত দিয়েছে, গতিবেগ তো আমরা স্পিড বলে দিই। তাহলে গতিবেগ সমান দূরত্ব বাই সময়। এটা যেটা বেরোচ্ছে এটা আমার বেরোচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে দূরত্ব কত গেছে? x, সময় কত? t। এটা আমাকে কি আনতে হবে? কিলোমিটার পার ঘন্টা আনতে হবে। কিলোমিটার পার ঘন্টা আনতে গেলে আমাকে কি করতে হবে? হলো 18/5 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত হবে? 18x/5t। এটাই গেল কিলোমিটার পার আওয়ার বা ঘন্টা। ঠিক আছে, এই অপশনটা দেখে নাও, অপশন ডি। ক্লিয়ার? नेक्स्ट क्वेश्चन 2 নম্বরে 35/42 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে? তাহলে 35/42 কে কোন ভগ্নাংশে গুণ করলে বর্গমূল 2 হবে। তাহলে দেখো আমি যে জানি না
আমি এই দিয়ে গুণ করছি, গুণফলের বর্গমূল কত হবে? 2 হবে। গুণফলের বর্গমূল 2 হবে, তার মানে আলটিমেট 4 বর্গমূল কত? 2। ওকে, তাহলে কত হবে? 4। ধরে আমাকে করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, x ইকুয়ালস কত হচ্ছে? 4 গুণিত 42 বাই 35, 7 5 এ 35, 7 6 42, 6 4 24 বাই 5, তাহলে 5 4 20, 4 পূর্ণ 4 এর 5। তাহলে অপশন হবে 4 পূর্ণ 4 এর 5। ঠিক আছে। নাম্বার 2 বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 মিটার, বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দিয়েছে? 36 বর্গমিটার। তাহলে এখান থেকে আমাকে পরিসীমা বার করতে গেলে আমার সবার আগে কি দরকার? বাহু দরকার। বাহু করতে পাবো, ক্ষেত্রফল সমান কি হবে? বাহু স্কয়ার সমান সমান 36, और बाहु समान कत है बोलो? √36, और बाहु समान कत है बोलो? 6 6 36, माने 36 के भाঙলে কত হয়? 6 * 6, তাহলে কত হবে? 6 মিটার। এবার আমরা যে যেটা পরিসীমা বার করতে শিখছি, তাহলে পরিসীমা কত হবে? 4 * বাহু, 4 * 6, 24 মিটার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, মুছি। नेक्स्ट क्वेश्चन বলেছে 2 এর 3 x³ - 1/x এর উৎপাদকগুলি সমষ্টিগত। এর উৎপাদকগুলি আমাকে আগে বার করতে হবে। কি হবে তাহলে? এখান থেকে যদি আমরা একটা x কমন নিই, তাহলে x³ টা কি যাবে? x² হয়ে যাবে, মাইনাস নিচে কি হলো? ওকে, ইজিক্যাল কত হবে? এটা ভালো করে দেখো, a² - b²। তাহলে কি হবে? ফর্মুলা কি? a + b * a - b। তাহলে আমি কত উৎপাদক পেয়েছি? একটা, দুটো, তিনটে উৎপাদক পেয়েছি। তাহলে সমষ্টি কত হবে? আমাকে বার করতে হবে সমষ্টি। সমষ্টি হবে x + 1/x + x - 1/x। এইটা কেটে গেল, তাহলে আমার 3টে এসেছে, তাহলে आंसर হবে 3x। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি দিয়েছে? 4 বলেছে 25x² - 20ax + b² কে পূর্ণবর্গ রাশি হলে a কে b দ্বারা প্রকাশ করো। ঠিক আছে, একটি পূর্ণবর্গ রাশি, তাহলে একটু ভাঙি। আচ্ছা, একে ভাঙলে কি লিখে আগে? একে লিখতে হবে 5x এর হোল স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 ইনটু a। b মানে কত এখানে? এটা গেল a, b মানে হচ্ছে এখানে এটা। তাহলে b মানে হচ্ছে এখানে 2 ইনটু a ইনটু 5 × 10, আমাকে আনতে হবে কত? 20। তাহলে 4, তাই তো? 4a। ওকে, তাহলে 4a, তাহলে তো 5 4 এ সরি 4a বলছি 2a। তাহলে কত হচ্ছে? 5 × 2 = 10, 10 × 2 = 20, 20 x মিলে গেল। তাহলে আলটিমেট এটাই তোমার b, 4ab। তাহলে অ্যাকচুয়ালি ফর্মুলা কি? a² - 2 ইনটু a ইনটু এটা b মানে 11টা
প্লাস বি স্কোয়ার, তাহলে এই ভ্যালুটাই তো বি এর ভ্যালু, মানে যেটা এখানে রয়েছে, তাহলে দেয়ারফর 2a equals to b square or a equals to b square by 2. ওকে, এটা হলো আমার आंसर। সরি b স্কয়ার না, b, এটা b এর ভ্যালু, এটা b স্কয়ার এর ভ্যালু, তাহলে 2a equals to b or a equals to b by 2। ক্লিয়ার? তাহলে আমার आंसर হবে b by 2। ক্লিয়ার? ওকে, সর্বসমতায় এস এর শর্তটি লেখো। তাহলে সর্বসমতা এস পাঁচেরটা, এস এ এস এর শর্ত কি? এস এর শর্ত মানে হচ্ছে অর্থাৎ দুটি বাহু একটি কোণ সমান হবে। দুটি ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজ, ধরো দুটি ত্রিভুজ আছে, এইটা একটা ত্রিভুজ আছে, তাহলে একটা ত্রিভুজ, এই একটা বাহু আর একটি বাহু আর যে কোনো একটি কোণ সমান হবে, তাহলে দুটি বাহু একটা কোণ সমান হবে, এটাই হচ্ছে তার শর্ত। ঠিক আছে? ওকে, কোশ্চেন নাম্বার 6, প্রুভ a to the power 0 equals to 1, এটা প্রুভ করতে বলছে। সো এটা প্রুভ করার আগে আমাকে কি করতে হবে, আগে দেখে নাও। লেট আস অ্যাজিউম, সরি ধরি কি বলছি, a to the power x by a to the power x কেটে গেল, is equal to 1 হবে না? হবে না? বলো, এটা কেটে গেল, এটা 1। ওকে, সূচকের নিয়ম অনুসারে দুটো সেম ভ্যালু, তাহলে a to the power x minus x সেটা হচ্ছে কত? 1। তাহলে a to the power x minus x মানে কত হচ্ছে? a to the power 0 সমান সমান 1, হেন্স প্রুভড। ঠিক আছে? মডেল এমকিউপি কোশ্চেন, এমকিউপি 2 নম্বর পেপার শেষ। ওকে, কোশ্চেন নাম্বার 3, এমকিউপি 3, তাহলে 2 কমপ্লিট করে দিয়েছি আমরা, 2 অলরেডি আমরা কমপ্লিট করে দিয়েছি। 3 1 কি বলেছে, কোন চিত্রে কর্ণদ্বয় পরস্পর সমান্তরালে করে না? কোন চিত্রে? এখানে বর্গক্ষেত্র, দেখো বর্গক্ষেত্রেরও কর্ণদ্বয় পরস্পরকে সমান্তরালিত করে, রম্বসেরও করে, কিন্তু ট্রাপিজিয়ামের করে না। ঠিক আছে? তাহলে এখানে অপশন হবে ট্রাপিজিয়াম, এখানে করার কিছু নেই। ষড়ভুজের কর্ণের সংখ্যা কত? ষড়ভুজ 1 এর 2, একটা ষড়ভুজের ছবি এঁকে ফেলি। ঠিক আছে? 1 2 3 4 5 6, কর্ণ কত হবে? দেখো, একটা, দুটো, তিনটে, 4 5 6 7 8 9টা, তাহলে কত হবে? 9টি। নেক্সট কোশ্চেন, সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কটা হবে? 3 নম্বর, সমবাহু ত্রিভুজ যার 3টি বাহু সমান, তাহলে সমবাহু ত্রিভুজ বলি আমরা। প্রতিসম রেখা কটা হতে পারে? একটা, দুটো, হবে 3টি। ঠিক আছে? 4 নম্বর চেয়েছে, একটি অটোরিকশা 5 ঘন্টায় 120 কিলোমিটার বলে অটোরিকশার গতিবেগ কত? তোমরা এসব অঙ্ক একটু সূত্র দিয়ে করো, তাহলে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, গতিবেগ বা স্পিড কত হবে? গতিবেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। দূরত্ব কত গেছে? 120 কিলোমিটার গেছে, কত সময়? 5 ঘন্টা। এটা দাও, 5 দুগুণে 10, 5 4 20, তাহলে গতি হচ্ছে 24 কিলোমিটার পার ঘন্টা। আর তোমরা যদি ঐকিক নিয়মে করতে চাও,
সেটাও করতে পারো, সেটাও তোমরা করতে পারলে তোমাকে কি হবে, 5 ঘন্টায় 100 কমিয়ে যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে সেটাও বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা কি আছে, এখানে একটা ছবি দিয়েছি, ছবিটা আমার ইয়েতে এসে যাবে, কোশ্চেনে এসে গেছে, দেখে নাও। প্রদত্ত চিত্রে পিকিউ এর দৈর্ঘ্য কত, এখানে পিকিউ এর দৈর্ঘ্য কত বলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ভালো করে দেখো কোশ্চেনটা তুমি সেই ছবিতে দেখতে পাচ্ছ, আমি তাও একবার এখানে একটু এঁকে ফেলি। এটা 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, টোটাল এ বি সি ডি পি কিউ আর এস, পি কিউ আর এস, এ বি এটা দিয়েছে 54 মিটার, এটা আর বিসি মানে বাহুটা দিয়েছে 30 মিটার। এত কিছু দরকার নেই, ভালো করে দেখে নাও। এই হচ্ছে আমার ছবি, এই 4 মিটার মানে হচ্ছে এই রাস্তাটা চওড়াগুলো 4 মিটার দেওয়া আছে, ভালো করে দেখো। টোটাল 54, এখান থেকে এই রাস্তাটা এত, তার মানে এখান থেকে 4 মিটার কম, তাহলে 54 মাইনাস 4, অ্যান্সার হবে 50 মিটার। একদিকে কম, আরেকদিকে কম নয়। যদি এই প্রস্থটা বলতো তাহলে এখান থেকে 4 কমতো, এখান থেকে 4 কমতো, কিন্তু বলেছে দৈর্ঘ্য, একদিকে কমেছে আরেকদিকে কমেনি, তাহলে 54 মাইনাস 4 মানে 50 মিটার। ঠিক আছে, নেক্সট হচ্ছে বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম কোণের মান কত। দেখো একটা বর্গক্ষেত্র, ঘূর্ণন প্রতিসম কোণ মানে এ যদি একবার রোটেট করে তাহলে এই পজিশনটা কোথায় চলে আসবে, একবার রোটেট করলে এই দিকে চলে আসবে, অর্থাৎ এগুলো হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি করে ঘুরলে সে আবার একই জায়গায় চলে আসছে, তাহলে এর আনসার হবে 90 ডিগ্রি। ওকে, শূন্যস্থান পূরণ করো, 2 এর শূন্যস্থানটা পূরণ করা যাবে না, আমাকে অঙ্ক কষে করতে হবে। এখানে দিয়েছে 6x - 7y হোল স্কয়ার, অপশন দিয়েছে 36x², এখানে ব্ল্যাঙ্ক প্লাস 49y²। তাহলে এটা কি হবে, তাহলে এটা ফর্মুলা ভেবে দাও, a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে কত 6x, আর b মানে কত 7y হোল স্কয়ার মানে ইনটু 7y, তাহলে কত হবে আমার 36x² মিলে গেল, মাইনাস 742 গুণে 84 xy প্লাস 49y², তাহলে 49y² মিলে গেল, তাহলে আমার অ্যান্সারটা হবে মাইনাস, এখানে হবে মাইনাস 84xy। ঠিক আছে, বলতে পারলাম। নেক্সট কোশ্চেনটা কি দিয়েছে, একক সময় কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব করে সেটা বস্তু, আচ্ছা 2 বলেছে একক সময় কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে বস্তুর কি বলো, গতিবেগ। এটা অঙ্ক কষার কিছু নেই, এটা হবে গতিবেগ। ক্লিয়ার, 3 কি বলেছে, বলেছে 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামিটার, 1 বর্গ কিলোমিটার সমান কত বর্গ ডেকামি। ভালো দেখো, 1 কিমি সমান 100 ডেকামি, এটা আমরা জানি ছোটবেলা থেকে শিখে এসেছি, কিলোর পরে হেক্টর ডেকা 2 ঘর 100, কিন্তু যদি কেউ বর্গ বলেছে তাই এই ভ্যালুটাও বর্গ হয়ে যাবে, তাই কত হয়ে যাবে বলো, 1 এর পরে 4টে শূন্য হয়ে যাবে, তাহলে এত বর্গ ডেকামি। কি বললাম, বুঝতে পারলাম কথাটা? ওকে, নেক্সট কোশ্চেন,
এটা মুছে দিলাম। যে সুষম গুণমান এটা অলরেডি আমরা এই পেপারেই করেছিলাম, এর আগের পেপারটাতেই করেছিলাম, আবার সেম কোশ্চেন দিয়েছে বহুভুজের গুণমান প্রতি সমান 60 ডিগ্রি তার বাহু সংখ্যা কত। একটু তো বলেছিলাম বাহু সংখ্যা সমান 360 বাই যে কোণটা দেওয়া থাকবে 6টি। 5 6x = ব্ল্যাঙ্ক 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 ইনটু দেওয়া আছে, তাহলে কত 6 এর মান কত হয় 2 × 3 6 x অপশন শেষ, অঙ্ক শেষ। 6 এর অঙ্ক কি আছে দেখি। যে সকল বহুভুজে অন্তত একটি কর্ণ বহুভুজের বাইরে থাকে তাদেরকে কি বলা হয়? অকুব্জ। মনে রাখবে বহুভুজ বলে যে সকল বহুভুজে অন্তত একটি কর্ণ বহুভুজের বাইরে থাকে তাদের বলে অকুব্জ বহুভুজ। আচ্ছা, এখানে আমরা কোশ্চেন নাম্বার 3টাও করব, কারণ কোশ্চেন নাম্বার 3টা 2 মার্কস ক্যারি করছে। আমি প্রথমেই বলেছিলাম যে যে ম্যাথগুলো 1 নাম্বার আর 2 নাম্বার ক্যারি করবে সেই ম্যাথগুলো আমরা করবো। বড় কোশ্চেনগুলো তো তোমরা বইয়ের অঙ্ক তোমরা এমনি করতে পারবে। 3-এর 1 পূর্ণ বর্গাকার প্রকাশ করো। 16 a² - 40 ac + 25 c²। তাহলে কত হবে? 16 কে কি লিখতে পারি 4a² লিখতে পারি, 25 কে কি লিখতে পারি 5c² লিখতে পারি, মাইনাস ফর্মুলা ফেলা 2 × a মানে কত দেখো 4a, b মানে কত 5c, তাহলে দেখো 5 4 20 40 মিলে গেল। তাহলে কার ফর্মুলা a² - 2ab + b², তার মানে a - b তার হোল স্কয়ারের ফর্মুলা। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে, লেফটে কি বলেছে যে x - y² = 4 - 4y + y² হলে x এর মান কত? ওকে, ভালো করে দেখো, এটাকে আগে ভেঙে দাও। a - b² a² - 2ab + b² = 4 - 4y + y²। এবার জাস্ট ট্যালি করো এই ভ্যালুর সাথে এই ভ্যালু, देयरफॉर আমি লিখতে পারি x² = 4 और x = কত হবে বলো √4। তাহলে √4 কে আমি কি লিখতে পারি 2 × 2 লিখতে পারি, और x = কত হবে বলো 2। ক্লিয়ার, অঙ্ক হয়ে গেল। আচ্ছা, চলে আসছি। এবার বলেছে মান নির্ণয় করো 37² - 13² 3-এরটা 37² - 13² এইটা অঙ্ক দিয়েছে। তাহলে কি আমরা কি আগে স্কয়ারের উপরে বিয়োগ করব? অনেক বড় হয়ে যাবে। আমরা স্কয়ার না করে আমরা একটু বুদ্ধি খাটিয়ে যদি ফর্মুলা লাগিয়ে দিই 37a² - b², তাহলে 37 a + b * a - b, তাহলে কত হচ্ছে 37 আর কত হচ্ছে 50 গুণিতক 7 থেকে 3 গেলে 4, 3 থেকে গেলে 2। এটা আমরা ইজিলি গুণ করে দিতে পারবো। এখানে একটা 0 আছে তাই এখানে একটা 0 বসিয়ে দাও। 5 4 20 0 হাতে 2, 5 2 10 11 12 অঙ্ক শেষ। ঠিক আছে, 3 4 4 এ বলেছে যে বর্গাকার বাহুর দৈর্ঘ্য 4 তার প্রশ্ন কত? বাহু দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা = 4 গুণিতক বাহু সমান 4 × 4 16 সেন্টিমিটার। দেখো বুঝছি, লিখে নাও, বুঝতে পারছো না? মুছে দিলাম।
নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে উৎপাদকে বিশ্লেষণ কর 5-এরটা 2x - 6, এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে পাওয়া যাবে x - 3। অঙ্ক শেষ। 6 x কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে x কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করব আমরা, ঠিক আছে? এটা আমরা অলরেডি করেছিলাম। x কে দুটি বর্গের অন্তররূপে, দেখো x কে দুটি বর্গের জন্য করব, তার মানে x * 1 মানে কত? x, ঠিক আছে? এবার একটু আগে আমরা 4ab একটা ফর্মুলা শিখেছিলাম, ঠিক আছে? সেই ফর্মুলাটার মধ্যে অ্যাপ্লাই করব। তাহলে কত হবে? x + 1/2 তার হোল স্কয়ার মাইনাস x - 1/2 তার হোল স্কয়ার। ক্লিয়ার? তারপরে কি আছে? 6 নেই হয়ে গেল। তাহলে এমটিপি 3 নম্বরটা শেষ করে ফেললাম। এবার এমটিপি 4-এ যাব। এমটিপি 4-এর 1-এর কোশ্চেন বলছে একটি আদুলি 1 টাকা ও একটা 2 টাকার মূল্যের অনুপাত কত? দেখো আদুলি মানে হচ্ছে 50 পয়সা। আদুলি মানে স্পেলিংটা কি? আদুলি মানে হচ্ছে 50 পয়সা। 1 টাকা মানে 100 পয়সা। তাহলে 2 টাকা মানে 200 পয়সা। এদের অনুপাত চেয়েছে, তার মানে 50:100:200। প্রথমে একটা করে শূন্য কেটে দাও মনে মনে। তাহলে 5:10:20। আবার দেখো 5 দিয়ে কাটবে, 5 একে 5, 5 দুগুণে 10, 5 4-এ 20। এটা হচ্ছে তোমাদের আনসার। নাম্বার 2 1-এর 2 কোন ত্রিভুজের উচ্চতাগুলি কটি বিন্দুতে ছেদ করে? উচ্চতাগুলো সবসময় একটি বিন্দুতেই ছেদ করে। কটি বিন্দুতে ছেদ করে? একটি। কোন চিত্রে ঘূর্ণন প্রতিসাম্য 72 ডিগ্রি হলে চিত্রটি ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত? সেই একই জিনিস। তাহলে সেই প্রতিসাম্য মাত্রা কত হবে? 360 ডিগ্রি ভাজিত যে কোণটা দেওয়া আছে 5-এ 72, 5-এ 5, উত্তর হবে 5। এবার বলেছে x + 1/x 4 হলে 5-এরটা x + 1/x = 4 হলে x² + 1/x² এর মান কত জানতে চেয়েছে, ঠিক আছে? আচ্ছা এই অঙ্কটা আমরা দু রকম ভাবে করতে পারি। তোমাদের যেটা সুবিধা হবে করে নেবে। আমি আগে এখান থেকে দেখাচ্ছি ফার্স্ট পদ্ধতি। তাহলে দেখো এটাকে তুলে নেব। x + 1/x = 4। উভয় দিকে বর্গ করে দাও। তাহলে x + 1/x² = 4²। এটা ফর্মুলা ফেলো। a + b² a² + 2ab প্লাস b² মানে কত হবে? 1/x² = 16। x কেটে গেল, এখানে +2 আছে, পাশে গেলে -2 হয়ে যাবে। তাহলে x² + 1/x² কত হবে বলো? 16 - 2। তাহলে x² + 1/x² সমান কত হবে বলো? 14। ঠিক আছে? এটা গেল প্রথম পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, যদি করে দিচ্ছি দেখো, আশা করি বুঝতে অসুবিধা হবে না। এখান থেকে নিয়ে আসবো আমরা কিভাবে? ডাইরেক্ট একে লিখবো x² + 1/x² সমান a² + b² ফর্মুলা কি? a + b এর হোল স্কয়ার মাইনাস 2 * a * b। এবার দেখো a + b কত দেওয়া আছে? 4। এখানে 4 বসিয়ে দাও। 4² - 2, 16 - 2 = 14। যদি দিয়ে আরো একটা পদ্ধতিও করা যায়, তুমি যেরকমই যাও না কেন একই দিয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলাম?
নেক্সট একটি বর্গাকার 6 একটি বর্গাকার জমি পরিসীমা হয় তার ক্ষেত্রফল কত? দেখো পরিসীমা দেওয়া আছে বর্গাকার জমির, পরিসীমা কত দেওয়া আছে? 27। পরিসীমা সমান কি 4 গুণিতক বাহু সমান সমান 20। এবার বাহু সমান কত হবে? 4 গুণ আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে বাহু সমান কত পেয়ে গেলাম? 5 সেন্টিমিটার। তো কি হ্যাঁ সেন্টিমিটার। এবার ক্ষেত্রফল বার করো, অতএব ক্ষেত্রফল সমান বাহু গুণিতক বাহু 5 গুণিতক 5 25 বর্গ সেমি। মাথায় রাখবে ক্ষেত্রফল বার করলে সবসময় বর্গ হয়, ঠিক আছে? ক্ষেত্রফল বার করলে বর্গ হয়। নেক্সট কোশ্চেন 2 এর 1 বলছে দুটি বইয়ের দামের অনুপাত দিয়ে দিয়েছে। দুটি বইয়ের দামের অনুপাত কত দিয়ে দিয়েছে? 2:5। এবার প্রথম বইয়ের দাম দিয়েছে, তাহলে এভাবে লিখতে পারি। অতএব প্রথম বই মানে ফার্স্ট বুক ইজ টু সেকেন্ড বুক ইজ ইকুয়াল টু 2:5, और ফার্স্ট বুক ইজ টু মানে হচ্ছে ডিভিশন, সেকেন্ড বুক ইজ ইকুয়াল টু 2/5। এবার কার বইয়ের দাম আছে? প্রথম বইয়ের দাম দেওয়া আছে 16 টাকা 10, তাহলে প্রথমের জায়গায় কত বসাবো বলো? 16 টাকা 10 বাই সেকেন্ড বুক ইজ ইকুয়াল টু 2/5। এবার বর্গমূল করে দাও, এটার সাথে এটা, এটার সাথে এটা। 2 গুণিতক সেকেন্ড বই ইজ ইকুয়াল টু 16.10 इंटू 5 और দ্বিতীয় সেকেন্ড বুক সমান কত হবে? 6.10 इंटू 5 বাই 2, ঠিক আছে? আর 2 কেজি কেটে দাও, 2 আসছে 16, 2 শূন্য 2 5 10, তাহলে কত হচ্ছে দেখো? 5 5 25, 8 5 40, মানে 40 টাকা 25 পয়সা। এটা হলো উত্তর। ওকে, এবার একটু মুছে দিই। नेक्स्ट क्वेश्चन 2 এর 2 3x স্কয়ার 3x স্কয়ার প্লাস 4x 5x স্কয়ার মাইনাস x এর যোগফলের সাথে, তাহলে এর যোগফল কি হয় দেখি? 5 3 8x স্কয়ার, 4 থেকে 1 বাদ গেল, প্লাস 3x। এই যোগফলের সাথে এর থেকে 3x 5x এর সাথে কত হতে হবে? 3x 5x স্কয়ার, তার মানে মাইনাস x স্কয়ার নিচে x স্কয়ার লিখলাম 3x। ওকে, কত বেশি হবে? তাহলে 8 থেকে 5 গেলে না, এর থেকে বিয়োগ করব, এর থেকে অধিক, মানে বিয়োগ করতে বলেছে। বিয়োগ করা মানে কি হয়ে যাবে? বিয়োগ করা মানে হচ্ছে এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস মাইনাস 8 5 13x স্কয়ার হয়ে যাবে, আর এই 3x কেটে গিয়ে 0 হয়ে যাবে, মানে অ্যানসার হবে 13x স্কয়ার। ঠিক আছে, আমরা বিয়োগ করছি, বিয়োগ করলে সাইনের কি যাবে বলো? চেঞ্জ হয়ে যাবে। 3 নম্বর, ত্রিভুজের সর্বসমতা সূত্রগুলি কি কি লেখো?
এক নম্বর সূত্র হচ্ছে এস 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 মানে বাহু 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 তিনটি বাহু সমান হতে হবে। দুই এস এ এস দুটি বাহু একটি কোণ সমান হতে হবে। তিন এস এ এ একটি বাহু দুটি কোণ সমান হতে হবে। চার আর এইচ এস আর মানে রাইট অ্যাঙ্গেল মানে একটা সমকোণ হতে হবে। এইচ মানে হাইপোটেনাস মানে অতিভুজ আর একটা সাইড। ঠিক আছে, এই চারটি হচ্ছে সর্বসমতা সূত্র। চার বলেছে x প্লাস ওয়াই ইজিক্যাল টু 5, x মাইনাস ওয়াই দেওয়া আছে কত বলো 1 হলে 8xy x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, তার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, অনেক রকম ফর্মুলা আছে, তো ফর্মুলাকে কিভাবে মনে রাখবে। তাহলে আগে আমি অঙ্কটা তুলে নিই। 8xy x স্কয়ার প্লাস y স্কয়ার, এটাই তো এরকম লিখতে পারি 4xy ইন্টু 2 ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, পারি আমি। 4xy এর ফর্মুলা আমরা প্রথমে লিখেছিলাম, সেটা কি x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1 এর হোল স্কয়ার। এটা ব্র্যাকেটের মধ্যে রাখো। 2a স্কয়ার প্লাস b স্কয়ার, 2a স্কয়ার প্লাস b স্কয়ার কার ফর্মুলা? দেখো তোমাদের আমি একটা ফর্মুলা ডিরাইভ করাটা শিখিয়ে দিই। a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার দেখো a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা যদি আমরা যোগ করে দিই, দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে বলো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। কার ফর্মুলা বলো? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে 2a স্কয়ার মানে এটা 2 কমন নিলে কি থাকছে বলো a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এর ফর্মুলাটা কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ক্লিয়ার? আমরা এইভাবে ফর্মুলাটা ডিরাইভ করে নিতে পারি। তাহলে এখানে কি হবে বলো x প্লাস y এর হোল স্কয়ার প্লাস x মাইনাস y এর হোল স্কয়ার। ক্লিয়ার? বুঝতে পারলে ফর্মুলাটা? ঠিক আছে, ফর্মুলা নিজেরা ডিরাইভ করে নেবে। ডিরাইভ করলে কি হবে, কোনোদিন ভুলবে না ফর্মুলা। ওকে, তাহলে এখানে ফর্মুলা ভ্যালু বসিয়ে দাও। এখানে সরি আমি 1 লিখছি, এটা 1 না, এটা y হবে। তাহলে x প্লাস y কত 5, তাহলে 5 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, আবার হবে 5 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার। 5 5 এ 25 মাইনাস 1, আবার 5 5 এ 25 প্লাস 1 মানে 24 ইন্টু 26। গুণ করো 24 আর 26 এর গুণ করো। ক্লিয়ার? ওকে, মুছি বুঝতে পারলাম অঙ্কটা। পাঁচ, রমেশ বাসে এত কিলোমিটার চললে বাসে গতিবেগ ঘন্টায় কত? সেই একই জিনিস ফর্মুলা দিয়ে করতে পারো, যা খুশি করো। তাহলে আপনাকে কি নিয়ম করে দিচ্ছি, 40 মিনিটে যায় 12 কিমি, 1 মিনিটে যায় 12/40। এই অঙ্কটা আমরা 60 এ যাই কত 12 × 60/40
ঠিক আছে, হয়ে গেল। এটা একটা সুষম ষড়ভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করে, একটু আগে করেছিলাম 9টি বেরিয়েছিল, এখানে উত্তর হবে 9টি, আমি আর করলাম না অঙ্ক। 7, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ সেমি, ভূমির দৈর্ঘ্য 6 ভাগে ত্রিভুজের উচ্চতা নির্ণয় করো। তাহলে কি কি দেওয়া আছে, কি আগে লিখে ফেলি। ক্ষেত্রফল দেওয়া আছে কত, 12 বর্গ সেমি, দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য, ভূমি কত দেওয়া আছে, ভূমি দেওয়া আছে 6 সেমি, আমাদের চেয়েছে উচ্চতা কত, এটাই তো। দেখো ক্ষেত্রফল ফর্মুলা জানি কি, যে ক্ষেত্রফলের ফর্মুলা আছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটাই হচ্ছে আমার কার ফর্মুলা, ক্ষেত্রফলের ফর্মুলা ত্রিভুজে। তাহলে দেখো হাফ ভূমি কত 6, উচ্চতা আমি জানি না, উচ্চতাকে তুমি এইচ ধরে নিতে পারো, ইজিক্যাল টু ক্ষেত্রফল কত দেওয়া আছে 12, 2 3 6, তাহলে দেখো 3টা এইচের সাথে গুণ আছে, পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এইচ সমান কত হবে 12 ভাজিতক 3, 3 4 12, তাহলে এইচ সমান কত পেল 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা মডেল কোশ্চেন পেপার 4টা শেষ করে ফেললাম, লাস্ট পেপার মানে 5, 4 শেষ, তাহলে 5টা কি হবে, 5টা করে ফেলি। পাঁচের প্রথম কোশ্চেন কি বলেছে, 5:10 = 7:x হলে 1, 5:10 = 7:x হলে, তাই তো, x এর মান কত, আচ্ছা এটার মানে কত, এটার মানে হচ্ছে 5/10, এটার মানে হচ্ছে 7/x, এখানে কেটে ছোট করে দিতে পারি, যে বজ্র গুণন করে দাও, তো 5x = 10 × 7 और x = 10 × 7/5, তাহলে x এর মান কত বেরোলো 14। নেক্সট কোশ্চেন, সময় একই থাকলে অতিক্রান্ত দূরত্ব ও গতিবেগ পরস্পরে কি হবে, সময় একই, অতিক্রান্ত দূরত্ব আর গতিবেগ, সময় যদি ফিক্স থাকে, আমার যদি দূরত্ব বেড়ে যায়, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব যদি বেড়ে যায়, আমাকে সময় একই, দূরত্ব বেড়ে গেছে, তাহলে আমাকে গতিবেগও কি করতে হবে বলো, বাড়াতে হবে। ক্লিয়ার? আচ্ছা কোশ্চেন নাম্বার 3, এদের মধ্যে কোনটি প্রতিসম অক্ষের সংখ্যা 3, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সমবাহু ত্রিভুজ, রম্বস। এটা বলার কিছু নেই, সমবাহু ত্রিভুজ, আবারও বলছি সমবাহু ত্রিভুজের কি হয়, আবার 3টি বাহু সমান হওয়ার জন্য 1টা 2টো 3টে, প্রতি সমরেখা করা হয় বলো 3টি। নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোন সাথে ত্রিভুজ অঙ্কন সম্ভব। দেখো আমি আবার বলছিলাম, আগে বলেছি ত্রিভুজের দুটি বাহু যোগফলটা তৃতীয় বাহুর থেকে বেশি হলে ত্রিভুজ আঁকা সম্ভব। এখানে অপশনগুলির মধ্যে একমাত্র দেখতে পাচ্ছি অপশন ডি, অপশন ডিতে কি দিয়েছে, অপশনটা ডিতে দিয়েছে সি এ প্লাস বি, মানে দুটি বাহু যোগফলটা বড় হচ্ছে, যেদিকে মুখ খোলা থাকবে সে হচ্ছে বড়, বড় হচ্ছে তৃতীয় বাহু থেকে, তার মানে এখানেই এটাতেই ত্রিভুজ আঁকা সম্ভব। এ প্লাস বি হোল স্কয়ার হলো a প্লাস বি স্কয়ার হলো a একক বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের তল, b একক ক্ষেত্রফল a প্লাস, আচ্ছা এটা হবে অপশন সি, a প্লাস বি একক বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 2 বলেছি x + y = y + x হলে, আমরা শিখেছিলাম a + b = b + a হলে এটা যে বিনিময় সূত্র পড়ে, কিসের সূত্র, বিনিময়, বিনিময়। ঠিক আছে, 1 ডেসিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে, দেখো 1 ডেসিমিটার বাহু বিশিষ্ট, দেখো 1 ডেসি সমান 10 সেন্টি, হ্যাঁ, তাহলে বর্গ করে দাও, বর্গ করে দাও মানে কত হবে, এইটারও বর্গ হয়ে যাবে, মানে কত হবে 100 বর্গ সেন্টিমিটার, রাইট, এটা হবে 100 বর্গ সেন্টিমিটার।
একটি ত্রিভুজে দুটি কোণে প্রতিটি 60 ডিগ্রি বাহু ত্রিভুজটি হবে। দেখো একটি ত্রিভুজে প্রতিটি কোণ 60 ডিগ্রি, তাহলে একমাত্র সমবাহু ত্রিভুজেরই তিনটি বাহু সমান, তাই তার প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে বলো? 60 ডিগ্রি করে। তাহলে এটা সমবাহু ত্রিভুজ। যে সামুদ্রিকে একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে কি বলা হয়? দেখো ন্যাচারাল ক্ষেত্রে সামুদ্রিকে কোনো অ্যাঙ্গেলই 90 ডিগ্রি নয়। সামন্তরিকে কোনো অ্যাঙ্গেল 90 ডিগ্রি নয়। তাহলে বলছে যে সামন্তরিকে একটি কোণ 90 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন সেই সামন্তরিকটা কি হয়েছে বলো? আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তো উত্তর হবে আয়তক্ষেত্র। a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হওয়ার শর্তটি কি হবে? যে a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 ই হবে। তার শর্তটা কি হতে পারে? মানে বলছে a টু দি পাওয়ার 0 সমান 1 এর আগে পুরো প্রমাণ করে দিয়েছি। এর মেন শর্ত কি? এর মেন শর্ত হচ্ছে যে a এর ভ্যালু কখনোই 0 হবে না। a যদি 0 হয়ে যায়, 0 এর মাথায় 0 মানে কত হয়ে যায় বলো? 0 টু দি পাওয়ার সামথিং, ঠিক আছে? 0 হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যায় বলো? তাই এর শর্ত হচ্ছে 0 এর সাথে তুমি যাই গুণ করো না কেন কি আসবে? 0 এসে যায়। তাই এর শর্ত হবে a 0 হবে না। এটাই হবে উত্তর। 3 এখানে 3 এর 2 থেকে শেষ করে দিলাম, 3 এর দিকে করব কারণ 3 এর 2 নাম্বার করে আছে। তাই যেগুলো 2 নাম্বার, যেসব প্রশ্ন 2 নাম্বার আর 1 নাম্বার ক্যারি করছে সেগুলোই আমি সলভ করব। আমি খুব শীঘ্রই, আমি আজকে তোমাদের 5 অবধি করে দিলাম, আমি আবার নেক্সট একদিনের মধ্যে বাকি 5টা মানে 10 অবধি করে দেবো। দেখা যাক। এবার বলেছে 3 এর 1 একটি আদমি 1 টাকা 2 টাকা, এই অঙ্ক আমি অলরেডি করে দিয়েছি, আমার প্রথমের দিকেই আছে, একটু দেখে নেবে। সেটা ওই যে 1:2:4 এর যে উত্তরটা বেরিয়েছিল। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত দেওয়া আছে? 3a - 4b। 3a - 4b হলে সমবাহু প্রতিটি দৈর্ঘ্য, মানে একটা সমবাহু এঁকে ফেলি, এটা হচ্ছে একটা সমদ্বিবাহু, তার দুটি বাহু সমান। এবার সমান বাহুর একটি বাহু কত বলছে? a - b। তাহলে এটা যদি a - b হয়, এটাও a - b হবে। অপর বাহু দৈর্ঘ্য কত? মানে এইটার দৈর্ঘ্য কত জানতে চেয়েছে। পরিসীমা দিয়েছে, ত্রিভুজের পরিসীমা সূত্র কি? যে কোনো ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে 3টি বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমা সূত্র কি? 3টি বাহুর যোগফল। পরিসীমা ভ্যালু দেওয়া আছে, তাহলে 3টি বাহুর যোগফল কি কি হতে পারে? a - b একটি বাহু, আর একটা বাহু a - b প্লাস আরেকটি বাহু কত আমি জানি না, সেটা কত হবে? 3 - 4b। একে কত হয়েছে দেখো? a - b প্লাস a - b প্লাস x ইকুয়ালস টু 3a - তাহলে কত হচ্ছে? এই যে যোগ করলে 2a - 2b প্লাস x ইকুয়ালস টু 3a - 4b। দেখো আমি x ইকুয়ালস টু বার করব, তাহলে এখানে 2a এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসটা পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে 3a - 4b টাকে লিখে ফেলি -2a। আবার দেখো -2b আছে, ওর পাশে গেলে +2b। তাহলে x এর ভ্যালু কত হবে দেখি? তাহলে 3a থেকে যদি একটা 2a বাদ দিয়ে দিই, দেখো 3a - 2a আছে, তাহলে একটা a হবে না? আর -4b থেকে যদি 2b বাদ দিই তাহলে কত হবে? 2b। এবার বড় ভ্যালুর সাথে মাইনাস আছে বলে রেজাল্ট কি এসে হলো? মাইনাস। অঙ্ক হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে a স্কয়ার প্লাস 2a প্লাস 1। নেক্সট কোশ্চেন মানে কোশ্চেন নাম্বার 3। a স্কয়ার প্লাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a প্লাস চেয়েছে a প্লাস 1/a সমান কত? এটাই চেয়েছে কোশ্চেন। তাহলে দেখো এখান থেকে বার করব আমি a স্কয়ার 2a টাকে আমি এ পাশে পাঠিয়ে দিলাম,
তাহলে কি হবে -2a হবে, 1 দিয়ে গেল। এবার উভয় দিকে a দিয়ে ভাগ করে পাই, তাহলে a স্কয়ার বাই a প্লাস 1 বাই a মাইনাস 2a বাই a, এলে কেটে যাচ্ছে, কেটে দাও। তাহলে এখন আমার কাছে আছে কত, a প্লাস 1 বাই a ইজিক্যাল টু কত পেলাম বলো, -2। অঙ্ক শেষ, ফিনিশড। এরপরে কোশ্চেন কি চেয়েছে, বলেছে 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস 2 কে দুটি বর্গের সমষ্টি রূপে লেখো। 2a স্কয়ার প্লাস 2 কে দুটি বর্গের সমষ্টি রূপে লিখতে বলেছে। তাহলে এখানে যদি 2 কমন নিই, a স্কয়ার প্লাস 1 কে আমি লিখতে পারি 1 স্কয়ার, আমি একটু আগে লিখেছিলাম ফর্মুলাটা 2a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা লিখছিলাম, মনে আছে? ওই অঙ্কটা একটা করতে গিয়ে পড়ে দিই, ঠিক আছে? এখানে যে 2a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা লিখে দাও, তাহলে কত হবে বলো, একটা হবে a প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস অফ a মাইনাস 1 এর হোল স্কয়ার। এখানে না, এটা 2টা থাকবে না, মানে ফর্মুলাটা হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার, 2a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে? এটাই হবে আমাদের অঙ্ক। x কে দুটি বর্গের অন্তরূপে লিখো, এই অলরেডি আমি এটা করে দিয়েছি, এমকিপি 3 তে না করে দিয়েছি। x কে দুটি বর্গের অন্তরূপে লিখো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এমকিপি প্রশ্নচিত্রটা 5টা শেষ করে দেব। যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে, এই শর্ট কোশ্চেনগুলো একটু প্রবলেম হয়, ঠিক আছে? আজকের মতো এই মতো, ভালো লাগলে অবভিয়াসলি শেয়ার করবে। থ্যাংক ইউ।